আপনি দেখতে পাচ্ছেন যে আজকে ছোটলা ফাউন্ডেশন চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যেই ছোটো ছোটো বাচ্চাগুলো আছে দেখা যায় তারা ভবগুলোর মতো ঘোরাঘুরি করে, তারা কেউ ফুল বিক্রি করে, কেউ পানি বিক্রি করে, কেউ হয়তো বা কারোর কাছে হাত পাতে। তো এই মানুষগুলো কখনো পড়াশোনার সুযোগ পায় না এবং তারা আসলে বড় হয়ে এত ভালো ভালো কিছু হইতে চায়, আশেপাশে তারা এত কিছু দেখে কিন্তু তাদের ওইটা হওয়ার সুযোগ নেই। আমরা আমাদের জায়গা থেকে একদম ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে আজকে চেষ্টা করেছি তাদের মধ্যে কিছু শিক্ষা উপকরণ দেওয়ার জন্য এবং চেষ্টা করেছি তাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার জন্য। আমরা জানি যে ওরা একদমই কাপড় চোপড় ছাড়াই থাকে বলা যায় এবং মানুষের কাছে হাত পাতে, সেই জায়গা থেকে চেষ্টা করেছি প্রথমত তাদের বস্ত্র দেওয়ার জন্য এবং পরবর্তীতে চেষ্টা করেছি ওদেরকে শিক্ষা উপকরণ দেওয়ার জন্য। আমরা এরপরে প্রতি সপ্তাহে কমপক্ষে 2 দিন ওদেরকে নিয়ে বসবো। মিনিমাম যতটুকু পড়াশোনা থাকা উচিত একটা মানুষের, নাগরিকের যতটুকু থাকলে বলে যে শিক্ষিত বা মানে যে শিক্ষার হার যতটুকুতে হয় অতটুকু আমরা ওদেরকে শেখানোর চেষ্টা করব আমাদের ফাউন্ডেশন থেকে। এবং যেহেতু একটা বাচ্চার মানে রাইটস আছে তাদের খেলাধুলা করার, অবসর সময় কাটানোর, সেই জায়গাগুলোতে আমরা খেয়াল রাখবো। আচ্ছা, আপনারা কি এই উদ্যোগে সফল হবেন? আমরা আশা রাখছি এবং এই প্রত্যয় নিয়েই আসলে আমরা এই ছোটলা ফাউন্ডেশনের সাথে পথ চলা শুরু করেছি। আজকে আমাদের প্রথম কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি যে আছে সেটা হচ্ছে যে আজকে প্রকাশ করবে। তারা পরবর্তীতে অবশ্যই এই প্রত্যয়, এই প্রতিজ্ঞাবদ্ধতা থেকেই এই কাজ করে যাবে। এবং এই পথশিশু যারা রয়েছে তাদের শিক্ষা এবং সহযোগিতা এবং পুষ্টিকর খাবার সরবরাহ করা, এই ধরনের কাজ তারা করে থাকেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কমিটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছোটলা ফাউন্ডেশনের। সেই উদ্যোগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এরিয়ায় যে পথশিশুরা থাকে, বিশেষ করে তাদের এডুকেশনটা যেন হয় সেই জন্য একটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সেখানে আমাদের এই বিশ্ববিদ্যালয়েরই ছোটো ভাই বোনরা তারা তাদেরকে সপ্তাহে টাইম টু টাইম তাদেরকে পড়াবেন এবং তাদের সাথে কিছু নাস্তা খাবারের ব্যবস্থা থাকবে। এবং আজকে এখানে বস্ত্র দেওয়া হয়েছে, মানে তাদের নতুন জামা কাপড় দেওয়া হয়েছে। এইটাও চালু থাকবে এবং শারীরিকভাবে কিছু সহযোগিতা করার প্রচেষ্টা এখানে থাকবে। তো এটা খুব একটা ভালো একটা উদ্যোগ। আসলে মানুষ হিসেবে আমরা পৃথিবীতে বসবাস করি মানুষের জন্য। একটা সেই গান ছিল, একটা বিখ্যাত গান, জীবনের জন্য, মানুষের জন্য। তো এই স্বেচ্ছাসেবী কার্যক্রমের ভিতর দিয়ে আসলে আমাদের মানুষ হিসেবে মনুষ্যত্বকে ফুটিয়ে তোলা বা মানুষ হিসেবে মনুষ্যত্বের যে প্রশান্তির জায়গা সেটা লাভ করার একটা জায়গা আছে। যদিও আসলে আমরা মনে করি যে এই দায়িত্বগুলো আসলে রাষ্ট্রের, এই পথশিশুদের বা অসহায়দের এই সহযোগিতাগুলো করা এটা রাষ্ট্রের দায়িত্ব। তারপরেও মানুষ হিসেবে, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবেও এই কাজগুলো অনেকে করে থাকেন। তো ছোটলা ফাউন্ডেশনের প্রতি অনেক শুভকামনা থাকবে, ভালোবাসা থাকবে এবং সহযোগিতা থাকবে। আর আমরা তো আছি ক্যাম্পাসে, আমাদের ভাইরা করতে চাও, পড়াশোনা করে লাভ কি? পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা না করলে কিন্তু এই যেগুলা বললাম, নাম কি এই বিশ্ববিদ্যালয়টার নাম কি বলতে পারো? বিশ্ববিদ্যালয়ে অনেক ভাই বোনরা আছে যারা তোমাদের মতো ব্যাকগ্রাউন্ড থেকে, তোমাদের মতো এখানে বড় জায়গায় গেছে। ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা, আমরা তোমাদের পাশে থাকবো। হ্যাঁ।
আন্দোলন, এই 62-54 যুক্তফ্রন্ট নির্বাচন, এটা আস্তে আস্তে তোমরা বড় হলে জানবা। 69 সবই ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে। সর্বশেষ লাস্ট কারণ হয়েছে এই ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো তোমরা এমন একটা জায়গায় আসো, এই জায়গাটাই হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। এবং এই জায়গার যারা নেতৃবৃন্দ আছে, এই সাদ্দাম এবং এই আপা ম্যাডামরা, এরা একসময় ইয়ার চেয়ারম্যান হবে। এই আমাদের টোটাল এই সংগঠনটা ওরাই নেতৃত্ব দিবে একটা সময়, বুঝছো? তোমরা যদি পড়ালেখা ঠিকভাবে করো, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করবো, বুঝছো? এছাড়াও তোমাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমরা অনেক কিছু করব ভবিষ্যতে। আগে দেখতে হবে পড়ালেখা করবো কিনা, বুঝছো? পড়ালেখার উপরে নির্ভর করবে সবকিছু। এই কমিটমেন্টটা দিতে হবে। সবাই হাত তুলে বলো তো, তোমরা পড়াশোনা করবা? আগ্রহী? আমরা যদি করবো, সাহায্য করবো, ঠিক আছে? আমাদেরকে খাওয়াবো, ঠিক আছে?